দেখো কোথা দিয়ে আমি যাচ্ছি, রাস্তা দেখো শুধু, চারিদিকটা এত সুন্দর, তোমাদেরকে না দেখিয়ে পাচ্ছি না। দেখো কি সুন্দর জায়গা, পাহাড়, নিচে খাই, ওপারে পাহাড়, মাঝখানে রাস্তা, তার মাঝে আমি। ও কি ভালো লাগছে, শান্তি। এখন আমরা মানা ভিলেজ যাচ্ছি, যেদিকে গেছিল যুধিষ্ঠির ভীম, স্বর্গের রাস্তা। দেখো তোমরা, স্বর্গ, এটা এমনি স্বর্গ, এমনি স্বর্গ সত্যি। জাস্ট দেখো জায়গাটা, জাস্ট কি সুন্দর, মেঘগুলো মনে ছুটে যাচ্ছে। আর আমরাও যাচ্ছি সেদিকে, পাণ্ডবরা যেদিকে গেছিল, তো তোমাদেরকে দেখাচ্ছি পরে। দেখো আমরা সেদিকটাই যাচ্ছি, যত তাড়াতাড়ি যাব তোমাদেরকে দেখাচ্ছি। দেখেছো মেঘগুলো যেন ছুটছে। আমরা সেদিনকার বিকালবেলায় বেরিয়েছিলাম, তাই অনেকটা অন্ধকার হয়ে গেছিল। দেখো তোমরা বুঝতেই পারছো যে অন্ধকার হয়ে গেছে, তাই আমরা আর ওখান থেকে আবার রিটার্ন করেছিলাম পরের দিন সকালবেলা যাব বলে। তোমরা বুঝতেই পারবে পরের ভিডিওটা যে সকালে, এটা বিকালবেলা আমাদের ওখানে বললো আপনারা যাবেন না কেন, ওখানে অন্ধকার হয়ে গেছে। এই দেখো মানাগাঁও সকালবেলা আমরা পৌঁছেছিলাম। এরপরে ভিডিওগুলো তোমরা দেখো, ভালোই লাগবে তোমাদের। ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ এই তো পাণ্ডবরা গেছিল, ও স্বর্গ, দেখো। আমি তোমাদের ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে কিছুই শোনা যাচ্ছিল না। এখান থেকে পাণ্ডবরা স্বর্গে গেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে সেই ভীম সরস্বতী নদীর ওপরে পাথর ফেলে একটা ব্রিজ বানিয়েছিল যে ওপারে যাবার জন্য, যে ব্রিজটা দিয়ে এখন আমরা যাব। আর দেখতেই পাচ্ছ ওখানে সবাই গেছে আর ফটো তুলছে। তাছাড়া এই সরস্বতী নদী এখান থেকেই দেখা যায়। আর এরপর সরস্বতী নদী দেখা যায় না, কারণ হচ্ছে যখন গণেশ গুহার মধ্যে মহাভারত লিখছিল তখন খুব তার শব্দতে লিখতে কষ্ট হচ্ছিল, তখন সরস্বতীকে আস্তে করে যেতে বলছিল, প্রবাহত বলছিল, কারণ তখন সরস্বতী তার কথা না শুনে তখন গণেশ তাকে অভিশাপ দিয়ে দিয়েছিল। তাই সরস্বতী গঙ্গাকে এখান থেকে কিছুটা দেখার পর আর দেখা যায় না, কারণ তারা পাতালে প্রবেশ করেছিল। আর এখানেই সেই রাস্তা, দেখো পাণ্ডব, যেখান থেকে পাণ্ডবরা গেছিল। পাণ্ডবরা এখান থেকে স্বর্গে গেছিল, কিন্তু সবাই যেতে পারেনি। শুধু এ নিয়ে যেতে পেরেছিল। দেখো আর এ গেছিল, এরা মানে স্বর্গে গেছিল। দেখো কোথা দিয়ে যাচ্ছি আমি, জাস্ট দেখো ভিউটা, দেখো জাস্ট রাস্তাটা দেখেছো, আর হচ্ছে এটা তার উপরে পাহাড়টা, চারিদিকে জাস্ট পাহাড়, আর জাস্ট আমি একা, আর কেউ নেই। দেখো জাস্ট কি সুন্দর, দুধারে জাস্ট ঝর্ণাগুলো পড়ছে, সেটারই আওয়াজ। উঠতে গিয়ে হাঁপিয়ে গেছে। দেখো কি সুন্দর, মানে এখন অনেকটা যেতে হবে, 5 কিলোমিটার, তারপরে গেলে ফলসটা পাবো। ওইটাই নাকি সব থেকে উঁচু ফলস। ওই দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো তোমাদের দেখাচ্ছি আমি। যদি ওখানে গিয়ে
নেটে প্রবলেম হয়, ভিডিও আর করতে পারবো না। দেখো ওই যে ফলসটা দেখা যাচ্ছে সেই যে দূরে, সেইটাই হচ্ছে সব থেকে উঁচু ফলস। আর এই দেখো জাস্ট এখনো কুয়াশাটা কাটিনি, তার জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না। দেখো এই ফলস, এই রাস্তাটা দিয়ে এখন আমি যাব, দু ধারটা জাস্ট দেখে নাও একবার। এইটা হচ্ছে পাহাড়ের ওপরটা, আর এটা হচ্ছে সেই নিচটা। আমি এর মাঝখান থেকে যাব। আর পাহাড়ি ফুল পাহাড়েই ভালো লাগে, দেখো কত সুন্দর ফুলগুলো, তাই না? জাস্ট দেখো ভিডিওটা, রাস্তা দেখেছো? সত্যি সত্যি স্বর্গে যাওয়ার রাস্তার মতনই রাস্তা। জাস্ট দেখো ভিউটা, দেখো কোনো কথা নেই, জাস্ট অসাম অসাম ভিডিও প্লেস। দেখো এখানেও সবাই সবার বাড়ি বানিয়েছে, দেখেছো? আমি তো একটা বাড়ি বানিয়ে ফেলেছি, তাই আমি আর বাড়ি বানাবো না। আমি যাচ্ছি এখন ফলসটার কাছে, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে মনে হচ্ছে যে আমার সাথে অনেকেই আছে, তাই এই লাইভটা করছি। জাস্ট মেঘগুলো দেখো ছুটছে, আর সামনে থেকে গায়ে টাচ লাগছে এরকম। এখনো কতটা যেতে হবে, মনে হচ্ছে আকাশে পৌঁছে গেছি। দেখো জাস্ট আকাশ আর এই নিচটা, ঠিক আছে? মনে হচ্ছে আকাশে পৌঁছে গেলাম, হাতের সামনে আকাশ, এত ভালো। জাস্ট দেখো কত উঁচু পাহাড়। যারা ট্রেকিং পছন্দ করো তারাই আসবে, না হলে আসার কোনো দরকার নেই, কারণ এখানে অনেকটাই কষ্ট আছে। দেখো জাস্ট সেই ওই মাথা দিয়ে শুরু করেছিলাম, আর আপাতত এতটা এসছে, এখনো আরো একটু যেতে হবে। দেখেছ? এখানে পাথর, এখানে পাথর, এখানে রাস্তা, কি সুন্দর। জাস্ট দেখো, আর মেঘটা দেখো, এখনো কুয়াশায় ঢাকা আছে বলে ওই সাইডটা অতটা বোঝা যাচ্ছে না, নাহলে ওই সাইডটা আরো সুন্দর ছিল। এতটা উঁচু, আর কিছুটা গেলে পৌঁছে যাব ফলসের কাছে। দেখো শুধু সবচেয়ে উঁচু ফলস এখানেই নাকি। দেখো কুয়াশাগুলোকে জাস্ট দেখো, মনে হচ্ছে ছুটছে, এত ভালো লাগবে, হ্যাঁ তোমরা ফিল করবে, খুব সুন্দর। দেখো জাস্ট, ঠিক আছে আমি পরে আবার তোমাদের লাইভ করে দেখাবো। এতটাই দেখো ভিউ, জাস্ট ভিউ দেখো। যারা পাহাড় পছন্দ করো তাদের তো সবসময় ভালো লাগবে, যেমন আমার তো সবসময় ভালো লাগে পাহাড়। আমাকে যখনই বলবে কেউ ওই পাহাড়েই ছুটে আসবো। জাস্ট দেখো ভিউ, জাস্ট দেখো, অসাম অসাম, জাস্ট কোনো কথা নেই। দেখেছো? কোনো কথা নেই, বা এত সুন্দর, মানে শান্তির জায়গা, এত ভালো লাগছে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, দেখো ফুলটা দেখো,
এইটাই হচ্ছে কেদারনাথ বাবাকে দেওয়া হয়। দেখো এখানে ভর্তি, এই দেখো, এই দেখো, পুরো একদম মনে হচ্ছে এটা একটা সাপ। দেখেছো? দেখো আমি দুটো তুলেছি, দেখতে পাচ্ছ? পুরো একটা সাপের আকার। এটা বাবা কেদারনাথকে এখানে পুজো দেওয়া হয়। কি সুন্দর না? দেখো অনেকটা আসার পর আমি পুরো হাঁপিয়ে গেছিলাম। তখন আমার কাছে কোনো জল ছিল না, তাই আমি এখানে পাহাড়ের মধ্যে মানে যে ঝর্ণার জলটা নিচে বয়ে আসছিল আমি সেখানেই মুখ লাগিয়ে জলটা খাওয়া শুরু করে দিয়েছিলাম। কারণ আমি আর কষ্ট হচ্ছিল, আমার এত যে দম নিতে কষ্ট হচ্ছিল, তাই জন্য আমি এখানে শুয়ে পড়ে জল খাচ্ছি। তোমরা ভাববে ভিডিও করার জন্য, কিন্তু না, আমার অনেকটা কষ্ট হচ্ছিল তাই আমি এখানে জলটা খাচ্ছিলাম। আর জলটা অনেকটাই ভালো ছিল, কোনো শরীরে প্রবলেম হয়নি। কেন কেদারনাথেও আমি কন্টিনিউ পাহাড়ের জলই খেয়েছিলাম, তার জন্য জলটা আমার খেতে কোনো কষ্ট হয়নি। দেখো হ্যাঁ দেখো ও কোথায় এসছি, জাস্ট দেখো, জাস্ট দেখো কোথায় চলে এসছি, কোথায় চলে এসছি দেখো। আর সেই মাথায় চলে যাব, তারপর অনেক ওয়াটারফলস আছে। এই দেখো পুরো বরফ এখনো গলছে, আর অনেকটাই ঠান্ডা এখানটা, এর জন্য দেখো এইটা আসার জন্য। আর ফলসটা উপর থেকে পড়ছে, এই জলটা নাকি গায়ে লাগলে ভালো। দেখো আর ওখানটা এখনো পুরো বরফ আছে, বুঝতে পারছো কিনা জানি না, এখনো দেখো পুরো বরফ। আর দেখো এই দেখো ওই সাইডটা পুরো বরফ এখনো আছে, নিচটা। এটা হচ্ছে ওয়াটারফলসটা, দেখো এখানে কয়েকজনই এসছে, বাদ বাকি নিচ থেকে ঘুরে চলে গেছে। দেখো জাস্ট অবশেষে আমরা পৌঁছে গেলাম বসুধরা ফলসের কাছে। এখানে নাকি বলা আছে যে এই গায়ে জল পড়লে তাহলে তুমি হচ্ছে সত্যিবাদী, না হলে হচ্ছে তুমি মিথ্যেবাদী বা কিছু সামথিং এরকম কিছু আছে। আর এখানে দেখো তোমরা বরফ দেখো, আর কতটা ঠান্ডা ছিল এখানটায়, অনেকটা ঠান্ডা ছিল, খুব সুন্দর। আর এখানটা অনেকটা স্লিপ করছিল, আর এই জল নাকি গায়ে পড়লে পবিত্র মানা হয়। এখানটা খুব শান্তি, আর এতটা কষ্ট হচ্ছিল যখন আমরা এখানটায় আসলাম যে কি শান্তি তোমাদেরকে বলবো। পুরো জল পড়ে সারা শরীর ভিজে গেছিল। সামনে থেকে পুরো ফলসটা দেখাচ্ছি এখন। আর এটা পুরো বরফটা, আর ওই দেখো পাহাড়, আর ওখানে হচ্ছে আমাদের ইন্ডিয়া ফ্ল্যাগ এই পড়ে গেছে। এইটা হচ্ছে সেই ঝর্ণা, সব দিয়ে উঁচু। নমস্কার, নমস্কারটা কর, নমস্কার কর একবার। তোমরা বুঝতে পারছো নাকি জানি না, এই দেখো রামধনু উঠেছে এই জায়গাটা, এই দেখো কালারটা পুরো রামধনু, এই দেখো রামধনু উঠেছে, এই যে রামধনু, রামধনু দেখো। ও ফিলটা ভাবো, এদিকে বরফ,
এদিকে ঝর্ণা। ও দেখো রামধনু, তোমরা বুঝতে পারছো নাকি আমি জানি না, এই একটা পুরো রামধনুটা উঠেছে। আর এখান থেকে ঝর্ণা, আমার পেছনেও ঝর্ণা, এই দেখো পেছনেও ঝর্ণা। আর এখানে দেখো জাস্ট ফিল, কি সুন্দর রামধনুটা, তোমরা বুঝতে পারছো নাকি জানি না, কথা বলতে পারছি না, কি সুন্দর জাস্ট দেখো। আর বরফে দাঁড়িয়ে আছি, বরফ বরফ। নেক্সট এবার পুরো কষ্ট বোঝা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো নাকি জানি না। রে রামধনুটা দেখো, এই দেখো, এই দেখো পুরো সামনে এই রামধনু, এই তো কি সুন্দর দেখো, জাস্ট ফিল করছি আর এনজয় করছি। দেখো কি সুন্দর লাগছে, দেখো রামধনু উঠেছে, জাস্ট দেখো রামধনুটা, রামধনু উঠেছে, কি সুন্দর জাস্ট ফিল করছি। জাস্ট দেখো কি সুন্দর, জাস্ট দেখো রামধনু উঠেছে। আর এটা হচ্ছে ঝর্ণার, আর বরফ এখানটায় খুব সুন্দর।